সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি কেউ যদি হাতাকো বিরুদ্ধে কয় এই লাইট গেল ইগুন দিয়ে হাতা করে সাড়া ভাঙ্গি দেয় বেতন কত গুণ দিয়ে দেয় মারিক তুজ্জা এই বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাই দিয়ে বুঝতি জিরবার আনি হালাই তোরে শেষ চাইনিজ গুরেল দি মার কামায় শারমিন খুব প্রিন্সেস মতো ইস তার লগে প্রেম করতে এলে কত বালা এ তোরে সুন্দর ইয়ান দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেব এ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়া ঠিকে বিয়ে হয়ে যাবে কুদ্দুসের লগে কুদ্দুস ম্যাজিস্ট্রেট তুই মজ্ঞান্তি নাই ও মায় কার খালু এ তো করে সারা পৃথিবীর এ 200 রাষ্ট্রে এমন ভাবে ঘুরাই আনের আর মতো দেয়া এমন ভাবে এমন ভাবে ঘুরাই আনের আমরা আই জানে দিছি আপনাদের এমন ভাবে ঘুরাই আনের আর দিলেন না দে বুড়িকা টুকরা চা কে দেয় না দে এমন ভাবে ঘুরাই আনের আই জানে বেটকা সে বেটকা তো করে মারবার লাই নবীজি 1500 বছর আগে কথাগুলা বলছে আল্লাহু আকবার কেমন নবী আমার দেখ বাসার কতগুলো পলিসি তোদেরকে বলছে তোরা আসত্তি মসজিদ অজ্ঞা লোক তো মসজিদে নাই যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি ক্যাশিয়ারের সিস্টেম করতো ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম তোরা মসজিদে না আইলেও সারবো আজ যে শুধু ডিগলার দেখবি বাংলাদেশের 4.5 লাখ মসজিদে ফজরের আজান নাই ওই তো আজান শুধু চাকরি বাছাই বেলা অনেক আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জুমার নামাজে দোমালাহুরি যায় দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি আর আল্লাহর লগে কত করবি 40 রকমের আযাব দিছে আল্লাহ আমি একটা আলোচনা খুতবাতে লিখছি আমি নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ দেখি কয়েকশো আয়াত থেকে বার করলাম 40 রকমের কোবাইছে কয় রকম আকসার আযাব দিছে ভোরবেলা সবাহাল মঞ্জারির ভোরবেলা সেই অবস্থাটা হয়ে আছে রাত 2টা পর্যন্ত হজাকতায় ফেসবুক চালায় 10টা পর্যন্ত ঘুম যায় এ ভূমিকম্প দিত করে এ বে একটু ল্যাংডা ঘুমাতাইল্লা দেখবি ঢাকা 2 কোটি মানুষ নাই এ নোয়াখালী তুই বেশি ঢাকা গেছত 22 পাল্লাই নমরি পাল্লাই তুই লেখি রেখা আর কথা তুই তো হাসছের আর কমেডির মতো মনে করছিস এমনি পাগল নিকো নাফসারি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি আমার নবী এগুলা দেখি বলে হুজুরের কোনো একটা হাদিস মুখস্থ ন সব হুজুরে এগুলা দেখছে সুবহানাল্লাহ কইতি না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার রাসূলকে নিয়ে গেছে আরশ আজিমে এগুলা দেখাই বাল্লাই সকল ফিতনা আল্লাহ রাসূল এগুলা দেখেছেন আমার 100% বিশ্বাস আমার নবী আল্লাহর এই আয়াতগুলা দেখে ওয়াজগুলা করছে আমাদের জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার উত্তরণের পথ দোয়া আল্লাহর জিকির একামতের দিনের কাজ করা কোরআনের কাজ করা কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা পড়ি আমরা আমিন কষ্ট হয়নি কেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কয় আমার উম্মতের আরে কিয়ামতের আগে এই এমন ফিতনা শুরু হইব যেটা তোমরা কল্পনা করো নাই যেটা তোমরা দেখো নাই যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم কিয়ামতের আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না চিন্তাও করো নাই বাপ দাদার কথা শুনেও নাই যেগুলা লই তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই ঠিক কি না এমন ফিতনা আইব যেগুলা তোমরা আলোচনা করারও সাহস পাইবে না আধুনিকতা বাল্য বিবাহ পতিতা উচ্ছেদ ভাস্কর্য নির্মাণ মানব রচিত আইন প্রিসেক্স সুদ ঘুষ ইত্যাদি শুধু বিপদ আর ফিতনা আন মুআউইয়া ইবনে
আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল কয়টা কিচ্ছু না, 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফেতনার ফেতনা। 29 নভেম্বরে যে ফেতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফেতনা হবে। এই যে হোটেলের মধ্যে জেনা ব্যভিচারীরা কেউ কল্পনা করছেনি, গেছে ওলান মান্নান নগর গিরিল খাইবার লাই, কি খাইবার লাই, ও মা হোটেল ইগান বানা রাখছে, হুরকা হুরকা দি বাসর করার লানি হোলা মাইয়া বই বই হাতা করে নিরাপত্তা দিছে, হোটেল বয়রা আনি দেয় তার 50 টাকা বকশিস দেয়, হোলা মাইয়া দে বই বই গিরিলে খায় খায় রে সদাগর সাবরে কিচ্ছু করতে চাইতেন না, এটা আমার ব্যবসা, ব্যবসা করা সুন্নত। কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে জেনা ব্যভিচার করার সুযোগ দিয়ে দিছে। হযরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতুসি দিয়া হযরত রামগঞ্জ রোডে, হযরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হাড়ে হুরকা হুরকা মার্কা রিসোর্ট, কিতা রে আর রে রিসোর্টও কিতা বেচা হয়, মুরকা খানা চটপটি ফুচকা, ইস দেখতেও তো খবিসের মতো লাগে, ফুচকা দেখতেও ফুচকাই লাগে এতে, ঠিক না? বেসে কানে হাতে দেখছো তেনে মুসি, হ্যাঁ এক প্লেট ক্যাট, ঠিক না? তো রিসোর্টের মধ্যে হলা মাইয়া, এগুন কার হলা কার মাইয়া, দোকানের নাম লেখা হইল রিসোর্ট হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়, কিন্তু ঘটনা চলে হে দুই নভেম্বর। এদিন না গেলাম রে হযরত ইন্দোনেশিয়া, হযরত বালিতে নামলাম, ল্যান্ড করলাম বালিতে, দে বালি বেলে 2 নম্বর জায়গা, আমি এড্রেস হয়ে গেলাম। তো গেলাম তো মা এমনি উতিথা আন্ডার ফ্যান হিন্দি মেসেজ করে, মেসেজ মেসেজ খোলাবেলা তেল দি 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে, এ বেডিরে বেড়া করে মেসেজ করে, আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours this $, এমনি এমনি কয়, এখন নো নিড আমি কত সাইয়ের কেন্নে কেন্নে মেসেজ করে, আয় হায় কি বেদ দি কি কাম, ম্যানেজারও মহিলা, ব্যাক মহিলা, আমার হোটেলও কয় ভার্জিন নিড গার্লস নিড ব্রাদার, আপনার কি বেডি টেডিট লাগবে না, ইম্পসিবল, নো নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ স্টোরেজ ইন দ্য হেভেন, সূরাতুর রহমান, মাই ডিয়ার লর্ড সেড, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, 12,000 virgin whore virgin storage in the heaven in the bridal chamber. No need, I am the scholar of in Bangladesh. Thank you, see you next time. মা গো আর 2 মিনিট চাইছি, লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো, আল্লাহ এটা দিতে আস অস্ট্রেলিয়ার লগে ইয়ার আমি শুনলাম হে দিন না মাহফিল, কথা কো হে দিন না মাহফিল, আতকুল তোর ঘুমাইয়ের আতকুল হে দিন না মাহফিল, আজান দিছে আনে দিতে পিসাস তো ক্লালা দিছে, আতকুল ওয়াজ শেষ করে দিম না, হে দিন না মাহফিল, এটা কো আরো করে গুতা দেছা উড়াচ্ছে ঘুমে তুই এতে রে, আহা হা এনে ফিকাপ দে এতে রে, তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেরামে ধরে, আর কলজা ফাটি যা, কথাতে বলতেছি হত্যা হয়ে যেতেছি, হাড়ে আর মানায় না, আর তুই ঘুম যাই আরো আসন ওসের, হে দিন না মাহফিল মারসা সারি দিয়ে বুড়িগারে হুটাচ্ছে এতে রে, বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর পর্যন্ত চায়, হ্যাঁ আমি হযরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাড়ি খেলা খেলে, বুড়িগা ড্যান্স দেয়, ঠিক কিনা? বুড়িগা পর্যন্ত এনে ড্যান্স দেয়, সত্তার বুড়িগারাও শারমিনের জামাই হয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, এটা ঘুমতে উঠাবার টেকনিক। এখন আমার গ্যারেজে এই সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয়, তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয়, কিন্তু আফসারির ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয়। আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমিন কহ। সেদিন না শুনলাম হুজুর কক্সবাজারও টিভি চলে, মেসেজ, এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা পেশা প্রফেশন,
টিভি 2-3 ঘন্টা মেসেজ করে এই মেসেজের নাম এটা কি না মোবাইল নম্বর লয় তো ঠিক আছে ভাই ব্রাদার আই এম এট দিস হোটেল এর নম্বর এত শেষ নাম দিয়ে দেখছে মেসেজ সেন্টার আসলে কি জিনা সেন্টার নাম দিয়ে দেখছে রিসোর্ট ধরবার কোনো কায়দা নাই কাকু গুণ যা চোখলাল হাতে নষ্ট তো ওলা নিগুণ কিনলে কোয়াজো আইসি গুণ আই বুঝি না আর কাস্টমার কম কোয়াজ হইতে হবে এত চোখ টাইগার খাইছে যেন লাল হয়েছে রেডি নি রে দেখছেন নি রিসোর্টের মধ্যে তো সিটা চলে বেডির বউ বিদেশ জামাই বিদেশ কার লগে যায় দিস ইজ মাই হাজব্যান্ড এখান থেকে ফাইল করে কোথায় সালাম যাইব রপ্তানি আমদানি রপ্তানি বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি সব কিছু মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন এমন ফেতনা হইব প্রতি টাকা আমরা ট্যাক্স দিই এটা আমাদের অধিকার আল্লাহর সাথে যুদ্ধ তুমি বিয়ে বসে যাও যারা মানবাধিকার কর্মী বিয়ে করো না বিয়ে করি না পার্টি না হুজুর তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে এই ফেশা ফতিতা ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই ফতিতা শুরু হয়ে যাবে ভাস্কর্য নির্মাণ ভাস্কর্য পূজা কোটি টাকা 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানায় রেখেছে 115 কোটি হ্যাঁ 400 কোটি তাহলে এগুলা দিয়ে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য হ্যাঁ বাবা ফেতনা এটা কি এমন ফেতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না সুদ ঘুষের নাম গিফট হয়ে যাইব আয় হায় ও মাবুদ রে আশ্রয় চাই এই মানুষ সহিত দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ একটা সব হোটেলে না লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম বাগবাড়ি রাস্তার মাথায় মাশাআল্লাহ এত ভালো সেফ রেট কজন আঙ্গ 2 নম্বরে চিন্তা করি লাভ নাই আর একখানা হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে নাম কইতার নহর আরো কোয়াইব আয় তো কুমিল্লার মানুষ কজর 15,000 টাকা আয় 15,000 টাকাতে বিয়ে দুইজন করতে পারে এটা কি তুই হোটেলে ব্যবসা করস না কেন আর বিয়ে করাইবি আর কত কাটতেইতাম আগে 10 মিনিট আগে যাইলে খালি সেলফি উঠে আর শাস্তি দেয় আর রুড আইয়ে যায় কত কাটতি 10 মিনিটে হাসবে 1000 টাকা দিম হাসবে 1000 টাকা না কত জিরে না রে ভাই হোটেলটার নাম কইতার না এটার নাম নেই ব্যবসা আমি তো কন্ট্যাক্ট করছি ভাই আমি 5 থেকে 10 মিনিট থাকবো যদি মালিকেতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব এরপরে তুমি আবার মানা দাও না আমি একটু বসি না জিরাই না কোথায় আছি আমরা ও কলিজারা তোমরা আমাকে ভুল বুঝিও না ও পুলিশ প্রশাসন আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেটেরা আমার দেশ বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মী সাংবাদিক ভাইয়েরা ভুল বুঝিও না তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয় সব হোটেল না এ হোলা মাইয়া কিন্তু গেল থাকে কার হোলা কার মাইয়া এটা কি শিক্ষা সফর হ্যাঁ ইগনোরেন্স স্টোর জিনা সফর শিখাই আইয়ে এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার ঠিক কিনা আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরো নতুন ফেতনা আইব ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আইব ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আইব তোরা তো ঘুমে আসস ওইসা নবীজি কয় ও আমার উম্মত রে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের শালাই হাদিসের রাবি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ এই জমিনে ফিতনা অজগর হাফের মতো 2 পাহাড়ের মধ্যে দি হুতি রইছে মরা হাফের মতো মোড়া বাইর মতো দেয়া কত মোড়া কোলা মোড়া এমনে মোড়া ফাঁসের তারে মারসা এমনে মার এমনে মার
অল্প মার, ওই হাতে দেখছো তুই হাতে হাতে রানের ভিতরে হাতে রাত হাতে আল্লাহ মার হাতে রে বুড়িয়া টুটকে কি তারে আবার তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িয়া কি বুড়িয়া টুটকে নেই, সোজা কথা আর রোলার দিয়ে ডলিয়ে লাইমি, ইট বড়টা ছোটটা বুড়া ইট জাফা ইট নরম ইট 1 নম্বর 2 নম্বর, আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি, আল্লাহর হাতে বানান্য মাল। সবটি আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িয়ারে কইতে আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসত্তি বালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি, ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসির মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা। প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোত্তাটাও সাদা, কিনলে রায় যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হইয়া যায় রক্তে, রবের সামনে দেখা হইব আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছি, আই লাভ ইউ আল্লাহ। ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে, কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয়ে না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা, সাদা আর সাদা। আমিন করে, সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা, কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাউ ফি খিতামিহা, এডারে তার লেজে ভাড়া দেওয়া হয়। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিজাহা, এই বিষাক্ত সাপ শুই রয়েছে, কারো উচিত হবে না এই ফেতনাটা কি করর, ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত ন। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ফানা দেয়। হানো কাফের দিকে যার তোর দরকার আছে লেজ ভাই হানা তখন, ঠিক নি রে? ইসকনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে, এনে করিয়ে লেছে, এনে করিয়ে লেছে, তোরা এইডি তারা মনে জিরা চায়, মনে চায় তুই মারিয়ে লাই হোমকেরে, এই মনে জিরা চায় এইটা করবার লাই, হ্যাঁ তারা তোরে কুতকুতার, তোরে বেশি কুতকুতার তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এডি হলো এই ইসকন লিগ দি আঙ্গো এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব, গাছটারে ঠাস করি কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1টা 2টা করে শিকড় স্যান্ডউইচগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মজলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইছে জব করছে, ঠিক তার বিচার হোক, অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাকে মিলি কহ ধর রে, এ হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি এনসে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি জন্য হোলানে বেশি কুতকুতায়, হারামও মাতবি না। তাহারা দেখলে শারমিনের জামাই, শারমিনের জামাই কোকা কো এই হোলান বেদ দপ আয় কোনা কইতে থাক, যদি তুই চেতস সমানে কইব, আয় কো আরো কো ভালাই লাগে করে, ইউ আর শারমিনের জামাই, আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? ধরে নাই, শুধু বলছে যে আমরা ভাই ভাই মিলে মিশে থাকি, বাইরে বাগাওয়ারের দরকার নেই। বুঝেছি, হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচন উনি পাশ করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লইছে গিয়া এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব,
শহীদ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লবী, ওনাদেরকে আমি নাম ধরে দোয়া করি আমার ভিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করত, মর্টার শেলের যুদ্ধ ধরে ফেলতো, আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে। যে মাইটটা দিছে হুজুরিকা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরিকা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিনতে হয়ে গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাহ, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিনতেই। আমি এদিন জিয়ারত হয়ে গেছি, হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না, তার গোমর ফাঁস হয়েছে বোধে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। ইয়ান দিয়ে হোটেল লাইনি সাড়ে ইয়ান তো মোম বেশি, এটি এনে করে ঘুরেই আনিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাওর। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের ভাইয়েরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত, কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনখুন না গন্ধ, যেন আগুন জ্বালাইতে আছে, ধোঁয়া ওড়ে, ধোঁয়া ওড়ে। তোর দুইটি আর লোফনের লাই রুফমের লাই শাহজালাল কাতুর কেন? তুই সিটিং বেটা। শাহজালালের কবর এমনি নূরে মুনাওয়ার, শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে, কথা ঠিক কিনা? শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইটটা দিছে ৭১-এ, ইতিহাস কথা বলে। শাপলা চত্বরে ১৩ সালে ছোট্ট সোনামণিগুলোর যে মাইট দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুফরমানুতে কয়টা লাশ? সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে, বলে যাচ্ছি। আর কয়দিন বেঁচে থাকবো, পলিসি বলে দিচ্ছি। তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবা। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে, তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গরের চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, জেগে ওঠো। কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটা ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব দিনে কোবায়। অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই, আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে। আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িনা লিন-নাস, ঠিক কিনা? আল্লাহ নিজে কই দিছে, সিল আই দিছি আফসারি, এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হাতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো। যার দাম না সাইরানার হাতের ফাও তরণ লাগতো, হাতের হাতে পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও, উম্মতগুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লাইব। সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব, কথা ঠিক কিনা? এই যে চাঁদাবাজারা জিনা করে ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে। কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সব্বেদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে। এরা তো জেনাবা বিচার এগুলা পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতে দিনের এই লোকগুলো যদি, ছাত্ররা যদি মারা যায়, আবু সাইদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা। এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে, কথা কি না? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে। আজকেও আমি রোড অ্যাক্সিডেন্ট মারা যেতে পারি। এই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে। জাগো, নতুবা সামনে ফেতনা, 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 ফেতনা। কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হানা দিও না। কি করিও না? লেজো হানা দিলে
নাহাসাত, সে তোমাদেরকে সবল মারি শ্বাস করিয়ে লইব। এই ইস্কন একটা ফেতনা, কোনো অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি। গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে। গলাগলি করি, কত আনন্দ। সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই, আমার প্রতিবেশী আদম সফিউল্লাহর ফলা। ধর্ম না, সে মানছে না, সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না। উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা। গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দেশে, বখতিয়ারের দেশে সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাইদ, সাইদি সাহেব, নেজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে। এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাকফাকালির, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহ একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফেতনার দিকে যাইও না, ফেতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো ফলো করো। অনলাইনে যারা দেখছেন অনুষ্ঠান, তারাও তো এই মাহফিলের শরীক অংশীদার, ঠিক কিনা? এবং ইউটিউবার ভাইয়েরা বিনা পয়সায় যারা আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিচ্ছে, 6টা মাসেও 10,000 টাকা পায় না তারা। আমার নূর হোসেন মনোরগঞ্জ থেকে আসছে। আল্লাহ ইউটিউবারদের এই খেদমত কবুল করো। প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা। শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না, কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। আমি তো প্রতিদিন কষ্ট দিই আপনাদেরকে, কাবজাব করি, আমি কাবজাব করার লোক। দোয়া করবেন আল্লাহ যদি আশা পূরণ করে। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার আশা করছি আর কি, করি আমিন। বাণিজ্যিকভাবে করব। সভাপতি, উপদেষ্টা কমিটি, কোনো কমিটিতে আমি থাকবো না, আমি আপনাদের পেছনে পেছনে থাকবো। আমার পয়সাটাও আপনাকে দেব। 1000 মানুষ নিয়ে আমরা 1000 ডিসিমেলের উপরে একটা বিশ্ববিদ্যালয় করব, পড়ি আমিন। যেখানে জায়গা কম পাই, সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেও জায়গা কিছুটা সস্তা আছে। 20-30 হাজারের ভিতরে আমরা 1 ডিসিমেল পাইলে আমরা করব। মাইজ দিতে 1 ডিসিমেল জায়গা কয়েক কোটি টাকা, ঠিক কিনা? অনলাইনে যারা দেখছেন আমার কলিজারা, নিজে মসজিদ করেন, কত কিছু করেন, অন্তত 1000 মানুষই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করি। 500 শতকে 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি রাখি, ছোট 3-4টা মাছ, কাতলা মাছের পোনা আমি খবর নিয়েছি 3 বছরে 12 কেজি, 10 কেজির উপরে হয়ে যায়। তাহলে 4টা মাছ যদি আমরা ককশিটে করে আপনাকে পাঠাই দিই অনলাইনে, 60,000 টাকা। কয় হাজার? ভাবিও কইব জাগা লইছি 20,000 দিই, অন্ধে 60,000 মাছে পাই গেলাম। ইউনিভার্সিটি তো মাগনা, 20 ইঞ্চি 30 ইঞ্চি ওয়াল করে আমরা রেল লেভেল করে ভরাট করে দিয়ে দিব। যদি কাজ শুরু করতে পারি আলহামদুলিল্লাহ। আমরা ওয়াকফ করব না, আমরা আমাদের নামে রেখে দেব। আমি কমিটিতে থাকবো না, আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিব। আপনারাই কমিটি হবেন, পরিচালনা আপনারাই থাকবেন। নিয়ত করেন, যদি করতে নাও পারেন সওয়াব পাবেন। আমিন। 500 বছরে যদি এই প্রতিষ্ঠান থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়, ডক্টর ইউনূস সাহেবের মতো, আমরা সওয়াব পাবো। যোগাযোগ করবেন, কোনো ফোনের দরকার নেই, ঠিকানা দিয়ে রাখেন, আমরা আগে লোক মিলাই। 189 জন হয়েছে, কয়জন? 189 জন। এটার অবদান হচ্ছে আমার ইউটিউবার ভাইয়েরা, স্পেশাল ভিডিও দিচ্ছে ছোট করে তারা। আপনি শুধু ঠিকানা পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581। ওই যে ফোনে আমার দাওয়াত দেন, এই নম্বর হিডে খুতবা কিনলো, নম্বর হিডা। বিদেশি ভাইদের কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমার এই খুতবাটা পৌঁছান। 25 মিনিটেও 1 কপি খুতবা বিক্রি করতে পারি নাই। আপনারা তো লোকজন দেখানো কত হাজার লোক হয়েছে।
আজকে সারাদিনে ডলার এন্ড্রোজ করছি, ডলার জয় বাংলা করে দিছে ফেসবুক কোম্পানি, এক কপিও সেল হচ্ছে না। তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন টিকানোর জন্য আমি যে প্রায় 1000 বিষয় দিয়ে দিয়েছি, কত দারুণ। আজকে আমার এই খুতবা থেকে তো ফিতনার আলোচনাটা করব। আল্লাহু আকবার। প্রতিদিন আমার খুতবা থেকে আমি আলোচনাগুলো করতেছি, আমার এই 20-25 বছরের আলোচনা। তো প্রবাসী ভাইয়েরা, আমি আপনার কাছে সাহায্য চাইলাম। আপনার গ্রামে যে 4-5টা মসজিদ, আপনি মসজিদগুলোতে দিয়ে দেন 1-2000 টাকা। ওমরার প্যাকেজ তো পাচ্ছেন, আর এলো কিসমত। আল্লাহ আমার দানবীরদেরকে তুমি কবুল করো। আর বিশ্ববিদ্যালয়ে শরীক হওয়ার জন্য একই নম্বর, খুতবা কিনার একই নম্বর, দাওয়াত দেওয়ার একই নম্বর। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে রাখবেন 01720538581। হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন, হোম ডেলিভারি আমরা পৌঁছাই দিব। আর আমার বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা দোয়া করেন। আপনাদের জন্য একটা প্রতিষ্ঠান করে রাখবো, শরীরের বল কমে যাচ্ছে। পড়ি আমরা আমিন বলেন। আল্লাহ বিশ্ববিদ্যালয় কবুল করো। এবার ওয়াজ আলোচ্য বিষয় আজকে ফিতনা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমার একটু সাহায্য করেন না, দেখছেন না মাইকটা সমস্যা করে, কত কষ্ট এই লোকে দেয়, কত কাবজাব। কয় দিক দিয়ে যুদ্ধ করতাম, ফোনে 1 ঘন্টা শুধু হারা আর ইয়ে করতে আসি। কি ওয়াজ মানুষ আর ওয়াজে আয়তো না, পাওয়ার এমন বাড়াই দিছে, কলিজাটা খুলি লই আনের মাইকের ভিতরে। এত মাগনার মাইকের দরকার আছে নি? আপনারা আঙ্গরে টিয়া দেন 1000 10,000 টাকা একটু বাড়াই দিয়ে মাইজদি শহরে তো ভালো ভালো মাইক আছে, সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম, কি কত এমফেয়ার কিতে কিতে আছে, এটি দিলে ওয়াজের সুরের মূর্ছনা পাগল করিয়া লাম যায়, ঠিক কিনা? কথা আনতে কত হাজার ভোল্টেজে পাম্পিং করি, কথা আইয়ে না। মানুষের বদদোয়া কামাইয়েন না, দরকার ভাত কামান লাগতো না। মানুষ ভাত খায় না, ব্যাগের করে ভাত আছে, যেগুন্তি ভাত খাবে নিগুন্তি সাউন্ড সিস্টেম ঠিক করেন। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। মুখান্তার দিয়ে বই রয়েছে মসজিদের ভিতরে, বই বই হিন্দু কালী লিডারে ঘুরায় মাইকে কো আল্লাহ তো আর পাওয়ার নাই তো, আর কারণে কো আয় দিতে ইত্যার না তো ঘুরায়। এটার ফ্রেশার আমার কলজার উপদি যার হত্যা হয়ে গেছি। ফিতনা নিয়ে কথা বলবো। কি নিয়ে? সহজ কথা ভাই সব, 40 মিনিট কথা বলবো, লস টাইম বেশি গেছে। ফিতনা বলতে কি বোঝেন কনছে? যে কোনো একজনে জবাব দেন। Anyone intelligent student can be question this question answers. এই প্রশ্নের জবাব দিতে পারেন, প্রশ্নটা বোঝার জন্য প্রশ্ন করতে পারেন। বলেন সে আপনার মতো কোন, অসুবিধা নাই। ফিতনা মানে কি? ফিতনা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাটা আসছে। আমি সূরা আনফালের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। 1500 প্রায় 1000 বছর আগে, আরো বেশি 1300 বছর আগে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রসুলের সকল হাদিসগুলা অবজারভেশন করে, তিনি আবার ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ পড়েন। তিনি কিতাবুল ফিতান লিখেছেন, 2000 হাদিস। কয় হাজার? সেখান থেকে আমি বেছে বেছে আমার খুতবাতে অল্প কয়েকটা হাদিস, যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি লিখেছি। খুতবাটার জন্য তো বললাম, আপনারা খেয়াল করেন নাই। শুধু এই কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব 1 বছর আলোচনা করতে পারবে, এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি। আমিন খন। পুরোটা আলোচনা দেখা যায় ছোট, এটা 10 বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ এটা কবুল করবে, আমি হয়তো দেখব না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটারে নিবে ইনশাআল্লাহ। কোন আমিন। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের খুতবাটা নিবে, হয়তো আমি দেখে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফিতনা দ্বারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফিতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনে ক্যামেরাটা ঘুরে লও না, অসুবিধা কি?
তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে বলেন? এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বুগি জুগি ওয়াজ 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফিতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছো জবাবটা? মারহাবা, সুন্দর এক্সিলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন, বলেন। ফিতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফিতনা তো হুজুর মসজিদও বলে ভেজাল সৃষ্টি করা। আচ্ছা বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফিতনাকে? চিন্তা করেন, ওফেন দিয়ে দিছি জবাব দিবেন রে, ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না। কি দরকার বলেন? ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো। দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সার তো আসছে, মারহাবা, দারুন, 100 নম্বর, এ প্লাস। আর কি? হ্যাঁ কি? ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারহাবা, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ কি? বুঝি না। প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারাইছে, তোরা দেহার খোদবা কেন ভালো হয়েছে। ফেতনা কয় দি রে, আখিরি জামানা, এটা ফেতনার জামানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন ভরি দিলে তো সারে বেলে ইও ফেতনা। ফেতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত মুসিবত মুসিবত, মুশকিল, বিপদ। এর দূর তুই বুঝে দিতে এলে তো সত্য কথা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে, বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়তুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগ শামসু গেছে চাহা তা কিনবার লাই, এও সালাউদ্দিন ভাই আরে বালতি আনে তো কোকারিজ মাল। সালাউদ্দিন নাকি কোকারিজ নিবেছে না, মোদি মাল, ওটা মিলছিল তো চাউয়া রানি। তো আরে 100 টাকা চা রানি দেন, হেতার হাতারা কোবাকুবি লাগি শামসু কোবেত্তা লড়ি গেছে। এটা কি? ফিতনা। এটা কি? নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি। কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয়। কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টে 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুনাহ করছে, বেডির কোলতে আজ্জা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞা দুঃখ হয়নি?
আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালেক, একটা পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে, মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফোলান্টি প্রায় হয়ে গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এই 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করব কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিনলেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছিতে মনে না শুনছে? টাইম কই আইবার, সময় কো, আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক কিনা? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেলা ছিল, অল্প কিছু তো বেলা। হুজুর অল্প কিছু বেলা ছিল, এর অর্থ আপনি হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝেছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দিয়ে শক মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রেজেন্ট করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খুতবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই। এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না। এই 2টা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই। হয়নি? সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো,
আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দানে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায় আর আঙ্গর ছুটি দেন এওয়াজ বালিয়া মসজিদে তো কয় আওয়াজ বালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইও। তো হুজুর কি করছে? সুম্মা খাতা বাইলান গবাতি শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? বিশ্বনবীর ওয়াজ কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গাম্বরের ওয়াজে একদিকে রাখলে আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও। এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়া তো আনো সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটানা বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না? আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস হালা দিবার মত না, আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার ইন দ্য অল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল ম্যাটার। কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিকে হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই, শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কদ্দুর এক লেকচারে সব ঘটনা বলিয়ে লেছে। সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজা, হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো, ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আশরাফ লাহা আশরাফাত লাহু, ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রাসূল বলছেন। যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলা শোনা গেছে কিলাকিলির আওয়াজ, হাতে মাথা উঠাইছে কে রে, এবার মার খাইলে কো আফসারি ভাই মরি গেছে, আরে বাসার আফসারি ভাই বাসাইতে যায়, দিছে চাইনিজ গুরেল দি কো বারগা গেছে এমিয়ার আথড়ি। সেই কথা নবীজি কয় মান আশরাফা লাহা, মান আশরাফা লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার, সিম্পোজিয়াম, সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা যাইব, কথা কইলে
কল্লা যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। আরো জোরে। 2 বস্তা। ফাবাসাস্তু মিনহু, আমি এটা থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাও বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, কুতিয়াহাজাল বলম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলোতে সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতেন আওয়াজ বালিয়া, চাটা বাড়িতে খেলে ফিতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি গড় হাইছ, তোর আব্বার টেদি গড় করছি না বেটা, দল করছি আঙ্গ তোর বাপে করছে। তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি, এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে, তারা তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে হালা দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে, মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে, ঘুমন্ত ব্যক্তি থেকে, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কইব যে এত মামলা দিচ্ছে, এত হতাত আসলে কইতে হইতো না, কথা ঠিক কিনা? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না বাড়িতে কিতা এ দোয়ানো বই 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 গিবত, শেকায়াত, ফিতনা, ফাসাদ, কাবজাব, ঠিক কিনা? এই ফিতনা থেকে বাইসপেনে 4টা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতাকুনু ফুরকাতুন ওয়া ফিতনাতুন ইখতিলাফুন ফাইজা কানা যালিকা ফাকসি সাইফাকা ওয়া কুতবি বাইতিকা ওয়াত্তাকি সাইফাম মিন খাশাবিন সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে মারফু হাদিস, সনদের মান দাঈফ। এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে, আওয়াজ বালিয়া একতেলাফ আর একতেলাফ, কারো কথা কেউ হনে না, বার কথা হুতে হনে না, হুতের কথা বা হনে না। দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার, এটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুড়েল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে ইবাদত বন্দেগি করবা, গত্তুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাশাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফিতনাগুলো আমি বলবো আস্তে আস্তে। আর ফিতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুলু হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফিতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। ফিতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, জর্দান ফায়ারিং ফ্লেটে আছে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন, আমি তো কোনোরকম ইমান লই যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ, কোনোরকম মরবার সুযোগ দাও। ইয়ে তামার রাগু কা তামার রাগাত দাব বাতু, মানুষ এমনভাবে মৃত্যু কামনা করব, কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে, কবরের মধ্যে এভাবে গড়াগড়ি করবো, আল্লাহ আরে মারিয়ালান না, কিনলে বাঁচায় রাখলেন। এই ফিতনা কোথায় কি খামো, কেমনে চলিয়াম, রোড নাই, ব্রিজ নাই, বিশ্বযুদ্ধে পরমাণু হামলা, সব তো এলোমেলো। আল্লাহ ইউ আল্লাহ মারেন নাও,
এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে, আহা রে, জীবনটা রুডা লইতাইছে, কি লইতাইছে, কতদিন রুরে সিটকা আল্লাহ মারিয়ে লাও, এত বড় রাজত্ব তুই চলিয়ে রুডা লই যাও গো আল্লাহ, কিনলে অঘোষিত আয়না ঘর রাখলে, হের ঘরে রাখছি আমরা আয়না ঘর নিজে আয়না ঘর আন্দাছি, ঠিক কিনা? তুমি বাঁচলে শেখ রেহানার মতো বাঁচো, খাইবার দাইবা, কোনো টেনশন নাই, কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? চুপচাপ থাকবে শেখ রেহানার মতো, কোনো ফেতনাতে অসুবিধা নাই, তোমার কেউ মারত না। কথা কি বুঝছো নি? ফেতনা কি জিনিস? নবীজি কয় মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও, কবর দেখি কানবো, আল্লাহ আয় যদি এ কবরও থাকতাম। এগুলো হাদিস থেকে বলছি, ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না। আসেন, নবীজি বলছেন ফেতনার সময় কেমনে থাকবে, বাইসবা কেমনে? আন হুযায়ফা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما تأمرون إن أدركت ذلك তানিল ফেতনা। ও নবী, হুযায়ফা ইবনুল ইয়ামান ফেতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবি সাহাবী, তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বললাম, নবী ও নবী, আমার এই ফেতনা পাইয়া গেলে আওয়াজ বালিয়া লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী শহরে সদরে, আমি তখন কি করতাম হুজুর, আমি কেমনে বাঁচতাম? ওয়ালা তালজাম জামাতাল মুসলিমিন, তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো, মুসলমানের দলে তো বাইর হইও না। ওয়া ইমাম আহুম, মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো, তাইলে তুমি বাইসবা। কুলতু ফাইনলাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাতুন। ও নবী, যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে, মুসলমান বেশি নাই, মরি গেছে, তাকে কোনো ইমানও নাই, কোনো দলও নাই, ইমামও নাই, দলও নাই, তাইলে আমি কি করতাম? কল ফাতাজিল তেলকাল ফেরাকা কুল্লাহা, তাহলে তুমি সব দল থেকে, তারা যেহেতু দলাদলি করে জমাত নাই, তুমি একা একা থাকো। ওয়ালাওয়ান তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, আর তুমি গাছের গোড়া ধরে শিকড় ধরে লেগে থাকো, কোনো দলের দিকে যাইবা না, একা একা বাড়ির মেয়েদের করে শিকল ধরি থাকবা, গাছের শিকড় ধরি থাকবা, একা একা থাকবা, তাহলে তুমি ফেতনা থেকে বাঁচতে পারো। কি হাদিস আল্লাহ রসুল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য। এটা সহিহ আল বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস, এটা কিতাবুল ফেতান এই হাদিসটা এসেছে। আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফেতনা থেকে, কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছে। ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায়, আপনাকে বাঁচার কৌশলটা বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে, একা একই থাকে, অপরিচিত, নন ভাইরাল ব্যক্তি, নন ভাইরাল। যদি সে ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায়, কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই। আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে, হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল। আর যদি সে মাহফিলে বসে, তারে কেউ চেনে না, কত দেশের মানুষ আসছে, অনেকের চেনেও না, কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো, আগে বাড়ি ভাঙবো, আফসারির কথা ঠিক কিনা? আখিরি জামানাতে নন ভাইরাল থাকো, নন ভাইরাল থাকো, পরিচিতি হইও না, গোপন থাকো, গোপন থাকো। এই গোপন যদি থাকতে পারো তাহলে 22 একটা পলিসি। 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, কাটাকাটি কোবাকুবি লস থেকে, বিভিন্ন মামলা হামলা, তারপরে এই আয়নাঘর থেকে বেঁচে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি সাগরের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছি, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন, কতক্ষণ চিল্লাই নৌকা নৌকা দেই কইবেন মাসলা বাবা বাঁচাও, এর আর বল নাই, হানি গাইয়া টুলি যাইব। আতে বল আছে, আত দিয়ে ইশারা দেন, সিটা আঁকে আত লড়ে না, এর চোখে ইশারা করবেন,
বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবে। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞাসা করে, তুই আসিলি নি রে, এতে লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কানে নেই মেলে যাবি, তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম তরবিয়ত তাবলীগে দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন। 16 বছর যা ছিলেন এই 3টা মাসে কত দোয়া করছেন এই পর্যন্ত আল্লাহর কাছে? কাঁদছেননি? কত মিছিল আর মিটিং, এত চাকরি করবো কইছে, সরকারি নয় এত বেসরকারি, ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করি ফেললে আরে, রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগের আর এত শেষে নাই। দরকার ছিল ফেতনার সময়, যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদের দেশটা এমনভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালো চলতে পারে, ছেলেফেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি, তাদের হাতে কাজ দিতে পারি। কাজ বাদ দিয়ে 18 টাকা 50 পয়সার কারেন্ট জ্বালাইয়া 5 টাকা বিল দিয়ে এরা অটো ধরাই দিছি, কিচ্ছু বোঝে না রোডের। অটোর ডরে রাত্রে বাইরেছি, অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিলেও, মুন্সিগঞ্জ ন যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা 3 ঘন্টা, অটো সিএনজি বোঝেন, হ্যাঁ মেয়া যাইব মেয়া ঘুরান, মেয়া এমনি ঘুরান। আজকে যুক্তিগুলা বাজারে দেখলাম 1 ঘন্টা আটকে দিছিল একটা বাজার আমাদের দেশে যুক্তি খোলা, রোডের সামনে দোয়ান তো দিছে হাতের ক্যাকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই এমনি রোডও সাজায় রেখছে। এরপর এটি যারা কিনবো মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় খাড়াইছে, ফিসে দি 1 কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল। এই হারামের পয়সাটা খাই হলান জন্ম দিলে তো তোর ঘর জার্গ হইব। কি হইব এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে, মা তাতুল আজায় আনির তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট, তুই নিজে দোয়ান সাজাইছ, তোর আব্বার জায়গাত নি বিস্কুটের বস্তাটা রায় দিছ, আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করান লাগবো, ঠিক কিনা? আছে একটা পরিকল্পনা এই জাতির, এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে। তো কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। এক একটা বাজার ফার হইতে ভাই কষ্ট কারে কয়, ড্রাইভার গুলো আর মেজাজ ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট গুলো তো এই জন্য হয়। তোর উপরে আল্লাহর গজব পড়ব। তো তুই লেখি রাখ আমার কথা, গায়ের মাইতে মুনাজাত দিছি আল্লাহর কাছে, কাঁদছি, আল্লাহ ত্রাণকর্তা দাও। কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে, ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি ন, একদিন বুঝবি। আর কলব মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না। উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই, একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা, কাল্লে হে ঘটনা, হরুগা হলদাওদি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গাঁও উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন। আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালান। নির্বাচন আর লাগতো না, শখ থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যেই জাতি রোডে চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা জ্যাম, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিএটিএরা দেখে না, কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে, 2 দিন বালা আসিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে আত্মপরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বালা আসিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বালা আসিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30টা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি, তাহলে ভাড়া কি কমছে? তাহলে সব আমরা চাঁদাবাজ।
সব কি 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেড়া গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আম্মাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলারা মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়াই গেছে। ভামডুমকে দেখলাম দেশটা কবে সুন্দর হবে। বলে হুজুর বসছেন ওয়াজ করবার লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা, তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দেন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইল তো লাগবো, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়, আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে, দেনা উল্লাহ কেউ নাই, সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে যে আসরের হরে রোজাদারেরা কুত্তা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি। মুরব্বীর কাছে এটা আসেনি বেলা কি তুই কার গেল, তুই কি খরচ না বেদ, শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণে শরবতে এটা বেলের শরবত, বেল এ বাবা ইয়ার শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আনলা রাশি, একটু ট্যাং হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাং মারি দাও না, ও না ট্যাঙ্গের শরবত, এতে 20 আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব, আজান হইব। একদল আছে শুধু বই রয়েছে, কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু হালাই, হাতে আরে কয় আয় তো অমুক দলের নেতা, এখন তো কিনতাম কয় বালু বেশি, তো তুই বালু বেচলে হয় কিনতাম। তো হে 16 বছর জিতে হয়েছে অনত ঘটনায় দিয়ে। আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাইমে বাংলাদেশে যা কয়েকদিন, ওমার রাষ্ট্রীয় ইমাম আর কি, বোঝে না? আরে ফেসবুক শরীফে হাতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে, কত ইমান তো সুদি, হাতে মধু খায়। তোমরা কোনকে হালাল রিজিক আছে ভগট আরে কত দেহাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা, এই মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ, যারা এই ব্যাংকের নিচে তারা এটার মালিক। উনি কি, উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তো করে এটা গিফট করছে, তোরা এটার পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়, দোয়া ইউনুস নয় ডক্টর ইউনুস। এ 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে, তোরা সান কয়লা জাতনরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা, কোথায়? এগুলা ফেতনা, এগুলা ফেতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। যেই তালের জনগণ, আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ, কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বিবেক তো আছে, রাস্তা কেন জামটা লাগলো। আজকে আমি যুক্তিগুলা দাঁড়িয়ে রয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়াই রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই ফলাই থায়, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে, ড্রাইভার জিগের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার, তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুমঝাল লাগছে, ফিসের কা মনে করছে জাম লাগি গেছে। দেশিটা কে চালাইব আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি
রেস্টরুম ড্রাইভারেরা গোসল গা ধুই খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কিন্তু থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইব? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 8.17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছিনি? এরপরে মেজর জিয়া হেবটা কইছে কিতা আর 9 কোটি বাঙালি। এরশাদ সাহেব কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইছে তো ম্যাডাম আমার 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96 17 কোটির হর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করিয়ে লেছে। এই জন্য না ওই আইডি কার্ডের রেডিও হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়ালে তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনোদের লাইন 4 করছো কা, ইয়ানো দরকার 12 লাইন, ঠিক কিনা? সিটারি কারে কয় বেটা দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষ এই রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা। রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম, কষ্ট কারে কয়। এই জন্য ধারাম ধারাম অ্যাক্সিডেন্ট। আর তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা। কোথায় জ্যামে পড়ে রয়েছে সারা ওয়ার্ল্ডে। অনলাইনে টোল মোবাইল দেখছে, ফাঁত করে এখান থেকে কাটি লেগেছে, কিট করি অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছতে দোয়া এ 3 মাসে একটা বার। তুই আরো খুশি না ফকফকায় চলস। একটা তাফসির মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করণ লাগতো। তারপরে গাঁজাখোর কতগুলো নাম আলেমের গো নামের রূপ দিয়ে নাম দেওয়ান লাগতো। এরপরে এতে বক্তিমা দেয় কোরআনের আগে। তা আমি কি করছি তাফসির মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে। তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা। কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউসের মতো যদি দোয়া করো আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। আজ পর্যন্ত আল্লাহরে কইসত্তি ফোন করছত্তি। ভ্লাদিমির পুতিন দিয়ে পরমাণু অস্ত্রের ডিজাইন করে ফেলছে অলরেডি, সাড়াল্লা রেডি। অবস্থা ভয়াবহ। এ দেখ, যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবে ফিতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে। এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে, ওই দেখ হাদিসটা সনদের মান দঈফ, কিতাবুল ফিতান নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। তুমি যখন এই আওয়াজবালি এরকম কঠিন ফিতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের, গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় আরে যে মুই যাও তোর না মূল্যে মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, গাঁতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আরো নাফাসিন নিয়েস ধরে হলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁত বরি। আর একজনে কইছে আফসারি হুজুর ও গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু এদুর হানি দিত। কইতাম ঘটনা কি? হানি দেয় না কা? হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গাঁতে যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে এবার রোমানিয়ার পুলিশও ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব। কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয়? হেতারা হানি দিতে আছে না দালালে, হানি দিলে তো আঙ্গ মুত বার হয়ে যাব। কয় শুধু এনে নিয়েস আছে। এ নবীজি কয় ফেতনার সময় কি করবা, শুধু নিয়েস পরিমাণ জায়গা, উত্তরা বাড্ডা গোলশান বনানি হেলাটের চিন্তা করিও না। নোয়াখালী সর হান্দাও, সর বিয়া করো, কুদ্দুস মাঝির ইয়ানো, ওই মাঝি ওকার নাম লিখছি না এতে, রাজ্জাক মাঝির ইয়ালো, বিয়া করি গেলাও। কথা কও না? এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে, কথা হাদিসে আছে, কইতে আছি শুনবানি। ছাত্র কিছু কমে গেছে, ভালো হয়েছে, এত ছাত্র হড়াই লাভ নাই, কমাই থাক, ঠিক না? অনুয়াজের ডিজাইন চেঞ্জ করে গেলেছি। আর কত বুকি ঝুঁকি 3.5 পা দিব কসা,
কিছু ভালো ভালো লেকচার দিই না ইনশাল্লাহ, আমিন করে। মাওদিয়ান ফি নাফাসিন, শুধু নিয়ে যায় মতের দু জায়গা রাখবা। কাহিলাতিন আমলাতেলি শীতাইয়া, যেভাবে ফিফোড়া শীতকালে গর্ত করি গর্তের ভিতরে হাঁদাইতায়, এইভাবে গর্তের ভিতরে হাঁদা যাইবা। ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে, সুড়ঙ্গ বানাইছে। সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি। আমেরিকার মতো প্লেয়ারেরা খেলাই গেছে আফগানিস্তান, হাচ্ছেনি। রাশিয়ার মতো প্লেয়ারেরা 30 বছর খেলাইছে মোল্লা ওমরের লগে, হাচ্ছেনি। নবীরের সুন্নতের তারা মানিয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই, জিকির আজকাল লইয়াছে গর্তের ভিতরে থাই থাই যা ফাচ্ছে চেষ্টা করছে। আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে। কয় ফেতনার সময়, বিশ্বযুদ্ধের সময় এইভাবে গাঁথা থাঁদায় থাকবা, ব্যাংকারও থাকবা, মরিচা করবা। ওয়ালাকিন জালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজে। এভাবে মশুর হইও না, গোপন গোপন থাকবা। তবে ওই সময় মদিনা তৈয়বা হেজাজের কিছু লোকেরা বাইসব, আর কে বাইসব? সাওয়া হেলে আর হাতিয়া, সন্দীপ, মনপুরা, লালমোহন, তারপরে ডালচর, এওয়াজ বালিয়া, সুবর্ণচরের লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময়, পরমাণু হামলার সময়। বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে, নবীর হাদিস। উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব, সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ। তারপরে যাই হোক, পাখি শিকার করিয়া, সাগরের পাখি, নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব। তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে। 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না, থাকবে না রে। অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে। পরমাণু বোমা তো অজ্ঞা হইবার জায়গা নাই বাংলাদেশও, আসেনি? এই 1900 কত সালে, 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে যে মারছে, হ্যাঁ, এখন পর্যন্ত দেশটা ধ্বংস। এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয়। আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে? কোটি কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা। এ মূলত হুডাইব, এটা মানুষ থাকতো না, নিষ্ঠুরে গেছে মানুষ। এটি ছবি আছে, আসলে মানুষ নাই। অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে, আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই। দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাব, বাঘ ভাল্লুক থাকবো। এই খেলা হিডে চলতে আছে। পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ। ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে, আর এ 2-3 জন থাকবো, 2 জন ফেলে, আর কজন? 2 বলকে। আর বুলগেরিয়া, চিলি, তারপরে সান ফ্রান্সিসকো, আরো কিতে আছে না, তুরস্ক, সেনেগাল, আরো কিতে আছে না, নাইজেরিয়া, রোমানিয়া, সুইডেন, ইটালি। এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব। শেষ মাসও ফাইনাল কে? আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, আমেরিকা। তোরা নাই ওমা। এই খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা। হজরত ভ্লাদিমির পুতিন, কথা ক, হজরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে, আমার দেশ থেকে যারা ঋণ নিছ, কইলা নিছ, মাল খাইছ, যা যা করছ, লোন আর কিস্তি মাপ, শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো করতে হলে কি হয়েছে? আরো সৈন্য দাও। তুই কি ফেতনা কি যাচ্ছেননি? তাঙ্গমতো গরিব রাষ্ট্র যেগুলো মাল খাইছে, কিস্তি কিস্তি আছে না 62 সাল পর্যন্ত। তো এতে কিছু আছে শারমিনের জামাই, এটি কব চল বেড়া রাশিয়া লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন, হাগল লগল। তো করে কোনো যুদ্ধত লাগাইতো না, তো করে এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষা লাগবো। মহিলা সৈন্য আনো, পুরুষ সৈন্য আনো। জাতিসংঘ তো হিডে, জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি।